হ্যালো স্টুডেন্টস, আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে কন্টিনিউটি বা সন্ততা। কন্টিনিউটি কথাটা এসেছে কন্টিনিউয়াস থেকে। কন্টিনিউয়াস কীরকম? কন্টিনিউয়াস মানে হচ্ছে অবিচ্ছিন্ন বা একটানা বা খাপ ছাড়া নয়, ছাড়া ছাড়া নয়, এটা হচ্ছে কন্টিনিউয়াস। তো এই আমাদের যে ম্যাথমেটিক্স সাবজেক্টটা, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেসে পড়াশোনা করতে হবে। যদি তুমি মাঝখানে দুটো চ্যাপ্টার বাদ দিয়ে দাও বা মাঝখানে কোনো ক্লাস পুরোপুরি বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু তুমি পরের ক্লাসে আর কিছুই বুঝতে পারবে না। কারণ ম্যাথমেটিক্স সাবজেক্টটা কিন্তু একদম কন্টিনিউয়াস, একটা একের অপরের সঙ্গে লিঙ্কড। তাই ম্যাথমেটিক্স পড়তে গেলে তোমাকে অবশ্যই কন্টিনিউয়াসলি পড়াশোনা করতে হবে। তো এই ফাংশনগুলো সেরকম, কিছু কিছু ফাংশন কন্টিনিউয়াস হয়, আবার কিছু কিছু ফাংশন ডিসকন্টিনিউয়াস হয়। অর্থাৎ কি বললাম, কিছু কিছু ফাংশন বিচ্ছিন্ন হয়, কিছু কিছু ফাংশন অবিচ্ছিন্ন হয়। অবিচ্ছিন্ন হচ্ছে কন্টিনিউয়াস এবং বিচ্ছিন্ন হচ্ছে ডিসকন্টিনিউয়াস। দেখো, আমি এখানে কয়েকটা ছবি এঁকেছি কয়েকটা ফাংশনের। প্রথম ফাংশনটা হচ্ছে y = sin x। তার গ্রাফটা কীরকম? এরকম। দেখো, এটা কিন্তু কোথাও কাটা নেই, কোনো জায়গায় কাটা আছে? কোথাও কাটা নেই, একদম কন্টিনিউয়াসলি ফাংশনটা চলছে। অর্থাৎ কন্টিনিউয়াসকে তুমি অন্যভাবেও বলতে পারো যে গ্রাফকে তুমি মানে খাতার উপর থেকে পেন না উঠিয়ে একটানা আঁকতে পারবে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস গ্রাফ। কিন্তু এই গ্রাফটা দেখো, y = tan x। দেখো, এইভাবে তুমি আঁকলে তারপরে তোমাকে পেন ছাড়তে হবে, তুলতে হবে, যে আবার এখানে আসতে হবে, এইভাবে আঁকতে হবে, তাই না? তাহলে এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। কোথায় ডিসকন্টিনিউয়াস? দেখো, এই π/2 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, কারণ এখানে এসে তোমাকে পেনটা ওঠাতে হচ্ছে। আবার 3π/2 পয়েন্টেও ডিসকন্টিনিউয়াস, 5π/2 পয়েন্টেও ডিসকন্টিনিউয়াস, এরকমভাবে nπ/2 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। এই গ্রাফটা দেখো, y = x যখন x < 1, মানে একের আগে পর্যন্ত ফাংশনটা হচ্ছে y = x, আর একের পরে বা এক থেকে x + 1, এই যে যখন একের বেশি বা সমান তখন x + 1। তাহলে দেখো, একের বাঁ দিকে এই দিকটায় y = x যাচ্ছে এভাবে। আবার যখন আমি একের পারে চলে যাচ্ছি তখন কিন্তু আমার x + 1 অর্থাৎ এইখানে উপরে উঠে গেল। তাহলে একটা কী হলো, গ্যাপ চলে এলো, একটা খাপ ছাড়া ভাব চলে এলো। তাহলে এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। কোথায় ডিসকন্টিনিউয়াস? না x = 1 বিন্দুতে। এবার এই ফিগারে চলে আসো, এটা কি আছে? y = বক্স x অর্থাৎ থার্ড ব্র্যাকেটে x। এটার কি মানে? এটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার বাট নট গ্রেটার দ্যান x। অর্থাৎ তোমরা তো জানো, বক্স মনে করো বক্স 0.2, এই 2.5, এটার মানে কি? এটা মানে হচ্ছে 2। বক্স 3.1, এটার মানে কি? 3। বক্স 0.99, এটা মানে কি? 0। অর্থাৎ এই পার্টটা, এই পূর্ণ পার্টটা, ঠিক আছে, ফ্র্যাকশন পার্টটা হবে না। বেশ, তাহলে এই ফাংশনের গ্রাফটা কীরকম হবে? দেখো, 0 থেকে 1-এর মধ্যে, 1-এর আগে পর্যন্ত, 0 থেকে 1-এর আগে পর্যন্ত এইটা হবে, অর্থাৎ 0 হবে, ঠিক আছে, সেজন্য এরকম এঁকেছি। তারপরে 1 থেকে 2-এর আগে পর্যন্ত কীরকম হবে? 1 থেকে 2-এর আগে পর্যন্ত 1 ভ্যালু দেবে, সেজন্য এটা হয়েছে। তারপর 2 থেকে 3-এর আগে পর্যন্ত 2 ভ্যালু দেবে, সেজন্য এটা। আবার এদিকে বাঁ দিকেও তাই, -1 থেকে 0-এর আগে পর্যন্ত -1 ভ্যালু দেবে, -2 থেকে -1-এর আগে পর্যন্ত -2 ভ্যালু দেবে, ঠিক আছে। তাহলে এই গ্রাফটা হচ্ছে এরকম। তাহলে দেখো, এই গ্রাফটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। কোথায় কোথায় ডিসকন্টিনিউয়াস? দেখো, এই পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, তারপরে -2 পয়েন্টে, -1 পয়েন্টে, 0 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, 1 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। প্রত্যেকটা পূর্ণ সংখ্যা যেগুলো আছে, প্রত্যেকটা পূর্ণ সংখ্যা পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। আচ্ছা, তোমাদের একটা অ্যাপের কথা বলি, ডেসমস অ্যাপ তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। এই অ্যাপটা তোমরা ইনস্টল করে নেবে। এই অ্যাপ থেকে তোমরা কিন্তু যে কোনো ধরনের গ্রাফ প্লট করতে পারবে, দেখতে পারবে যে গ্রাফটা কীরকম, ফলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে, ঠিক আছে। অবশ্যই এটা ডাউনলোড করবে, ডেসমস অ্যাপ। এটা ডাউনলোড করলে তোমরা এই গ্রাফটা তোমরা ডেসমস অ্যাপ থেকে দেখতে পাবে, বা এটাও দেখতে পাবে, ঠিক আছে। যে কোনো গ্রাফ তোমরা ডেসমস অ্যাপ থেকে দেখতে পাবে। বেশ, তাহলে তোমরা ছবির মাধ্যমে বুঝে নিলে যে একটা ফাংশন কন্টিনিউয়াস বলতে কী বোঝো?
বা ডিসকন্টিনিউয়াস বলতে কী বোঝো? এখানে আমরা যে 4টে ছবি এঁকেছি তার মধ্যে কতগুলো ফাংশন কন্টিনিউয়াস? প্রথমটাকে কেবলমাত্র একটা, আর বাকি 3টে কিন্তু ডিসকন্টিনিউয়াস। কোথায় কোথায় ডিসকন্টিনিউয়াস? এটা যেমন প্রত্যেকটা π/2 এর গুণিতক পয়েন্টগুলোতে ডিসকন্টিনিউয়াস। এটা যেমন শুধুমাত্র এক পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। এটা প্রত্যেকটা পূর্ণ সংখ্যা পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। তাহলে তোমরা ছবির মাধ্যমে অনুভব করতে পারলে যে একটা ফাংশন কখন ডিসকন্টিনিউয়াস হয় এবং কখন কন্টিনিউয়াস হয়। কিন্তু ছবির মাধ্যমে বললে তো হবে না, আমরা ম্যাথমেটিক্স নিয়ে পড়ছি, তাহলে আমাদেরকে অবশ্যই ম্যাথমেটিক্যাল একটা ডেফিনেশন দিতে হবে। ম্যাথমেটিক্যাল ডেফিনেশন, বেশ। তাহলে দেখো, আচ্ছা প্রথমে আমি এটাকে ডিসকন্টিনিউয়াস ফাংশন তৈরি করে দিই একটা। এই মনে করো এই জায়গাটায় কেটে দিলাম, আমি এই π/2 পয়েন্টে কেটে দিলাম, তাহলে এটা ডিসকন্টিনিউয়াস হয়ে গেল। ঠিক আছে, এই যে এই পয়েন্টটায় গোল করে দেখিয়ে দিচ্ছি, এই পয়েন্টটাই ডিসকন্টিনিউয়াস হয়ে গেল। বেশ, তাহলে এখন দেখো 4টে যে ফাংশন আছে প্রত্যেকটাই ডিসকন্টিনিউয়াস। তো এবার আমরা ম্যাথমেটিক্যালে কীভাবে বলবো যে একটা ফাংশন ডিসকন্টিনিউয়াস না হবে নাকি কন্টিনিউয়াস হবে। দেখো প্রথমে এই ফিগারটা দেখো। আচ্ছা বলো তো, যখন আমি এই ফাংশনটার লিমিট নেবো x = 1 বিন্দুতে, তখন আমাকে দেখতে হবে বাঁ দিক থেকে লিমিটটা কত হচ্ছে, ডান দিক থেকে লিমিটটা কত হচ্ছে। বেশ, তাহলে প্রথমে বাঁ দিক থেকে লিমিটটা দেখি। দেখো যখন আমি এক্সের মান বাঁ দিক থেকে 1-এর দিকে যাচ্ছি, তখন ওয়াইয়ের মান কি কোথায় যাচ্ছে? দেখো ওয়াইয়ের মান যাচ্ছে 1-এর দিকে, ঠিক আছে। কিন্তু থেকে 1-এর দিকে আসছি, মানে এই দিক থেকে আসছি এক্সের মান, তখন ওয়াইয়ের মান আসছে এই জায়গাটায়। তাহলে যখন বাঁ দিক থেকে যাচ্ছি তখন এখানে যাচ্ছে 1-এর দিকে, আর যখন ডান দিক থেকে আসছি তখন 2-এর দিকে যাচ্ছে। তাহলে এই ফাংশনটার লিমিট x টেন্ডস টু 1 মাইনাস, সেটা হচ্ছে 1 অফ y, এটা হচ্ছে 1। আর লিমিট x টেন্ডস টু 1 প্লাস, সেটা হচ্ছে 2। তাহলে এই ফাংশনটার এক বিন্দুতে রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট দুটো আলাদা আসছে। তাহলে দেখো যখন একটা ফাংশন ডিসকন্টিনিউয়াস, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে লিমিট দুটো আলাদা আসছে। কিন্তু শুধু কি তাই? তুমি দেখো এই ফাংশনটা কল্পনা করো, এই ফাংশনটা কিন্তু যখন তুমি π/2 এর দিকে যাবে, এক্সের মান বাঁ দিক থেকে যাবে, তখনও এখানে আসছে 1-এর দিকে ওয়াইয়ের মান। আবার যখন তুমি ডান দিক থেকে আসবে তখনও 1-এর দিকেই যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কিন্তু রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট একই। x টেন্ডস টু π/2 মাইনাস সাইন এক্স সমানই লিমিট x টেন্ডস টু π/2 প্লাস সাইন এক্স, এখানে কিন্তু সমান হচ্ছে। কিন্তু তবুও এটা ডিসকন্টিনিউয়াস। কারণ কি? কারণ π/2 পয়েন্টে কোনো ভ্যালু নেই। π/2 পয়েন্টে কেটে দিয়েছি আমি, অর্থাৎ π/2 পয়েন্টে কোনো ভ্যালু নেই। তার মানে আমি এই দুটো থেকে কম্বাইন করে কি বলতে পারছি যে 3টেকেই সমান হতে হবে। লিমিট একটা বিন্দু, মনে করো এ বিন্দুতে যদি একটা ফাংশন কন্টিনিউয়াস হতে হয়, তাহলে লিমিট x টেন্ডস টু a মাইনাস fx সমান লিমিট x টেন্ডস টু a প্লাস fx সমান fa। এই 3টেই হতে হবে, এই 3টেকেই সমান হতে হবে। বাম হস্ত লিমিট, ডান হস্ত লিমিট এবং ওই বিন্দুতে ওই ফাংশনের ভ্যালু 3টেকেই সমান হতে হবে, তবে একটা ফাংশন ওই বিন্দুতে কন্টিনিউয়াস হবে। তাহলে এখন আমরা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন অফ কন্টিনিউটি বা সন্ততার গাণিতিক সংজ্ঞাটা কীরকম সেটা একবার লিখে নেব। কীরকম না, একটা ফাংশন বা অপেক্ষক fx, একে x = a বিন্দুতে সন্তত বা কন্টিনিউয়াস বলা হবে যদি সন্তত বা কন্টিনিউয়াস বলা হয় যদি কি শর্ত? আমরা দেখলাম যে রাইট হ্যান্ড লিমিট সমান লেফট হ্যান্ড লিমিট, আগে লেফট হ্যান্ডটাই লিখি, লিমিট x টেন্ডস টু a মাইনাস fx সমান রাইট হ্যান্ড লিমিট x টেন্ডস টু a প্লাস fx সমান fa হয়। এটাকে অন্যভাবে লেখা যায়, এই লেফট হ্যান্ড লিমিটটা আমরা কীভাবে লিখতে পারি? f অফ a মাইনাস 0 এভাবে লিখতে পারি, আর এটাকে লিখতে পারি f অফ a প্লাস 0 সমান fa। ঠিক আছে, যে কোনো একটা লিখলেই হবে। তাহলে একটি অপেক্ষক fx-কে x সমান a বিন্দুতে সন্তত বা কন্টিনিউয়াস বলা হয় যদি ওই fx অপেক্ষকের
লেফট হ্যান্ড লিমিট সমান এফএক্স অপেক্ষকের রাইট হ্যান্ড লিমিট সমান এফএক্স অপেক্ষকের এ বিন্দুতে ভ্যালু, এই তিনটেই সমান হয়। ঠিক আছে, তাহলে এবার আমরা টাইপস অফ ডিসকন্টিনিউটি। টাইপস অফ ডিসকন্টিনিউটি, অর্থাৎ ডিসকন্টিনিউটি কিন্তু একরকম হয় না, বিভিন্ন রকম হতে পারে। আচ্ছা, এই টাইপস অফ ডিসকন্টিনিউটি এটা তোমাদের ক্লাস এই 12-এর বোর্ড এক্সামে লাগবে না, কিন্তু যারা জয়েন দেবে তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, একটু বলে রাখি তাহলে, এটা মেনলি দু প্রকার হয়, একটা হচ্ছে রিমুভেবল আর একটা নন রিমুভেবল। রিমুভেবল ডিসকন্টিনিউটি আর নন রিমুভেবল ডিসকন্টিনিউটি মেনলি বললাম আমি, আরও অনেক রকমের হয়। রিমুভেবল ডিসকন্টিনিউটি আর 2 নম্বর হচ্ছে নন রিমুভেবল। অর্থাৎ কি বাংলা করলে কি পাচ্ছ, রিমুভেবল মানে হচ্ছে দূরীকরণযোগ্য, আর নন রিমুভেবল মানে অদূরীকরণযোগ্য। তো এখানে রিমুভেবল ডিসকন্টিনিউটি এক জায়গাতেই আছে, সেটা হচ্ছে এইটা দেখো, এই পয়েন্টে এটা রিমুভেবল ডিসকন্টিনিউটি। অর্থাৎ কি, যখন বাম হস্ত লিমিট এবং ডান হস্ত লিমিট সমান হবে কিন্তু ওই পয়েন্টে ভ্যালু থাকবে না, অথবা ভ্যালু থাকলেও সেটা কিন্তু ওই লিমিট দুটোর সঙ্গে সমান হবে না, তখন এটা হচ্ছে রিমুভেবল ডিসকন্টিনিউটি। ঠিক আছে, যখন রিমুভেবল ডিসকন্টিনিউটি কীরকম, যখন লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট হবে কিন্তু ওই বিন্দুতে ভ্যালু অসমান হবে, তখন এটা হবে রিমুভেবল ডিসকন্টিনিউটি। আর বাকি প্রত্যেকটাই হচ্ছে নন রিমুভেবল ডিসকন্টিনিউটি। এবার নন রিমুভেবল ডিসকন্টিনিউটি পাওয়ার দু রকম, যেমন এটা কীরকম দেখো, বাম হস্ত লিমিট এবং ডান হস্ত লিমিট এখানে আলাদা আলাদা, এখানেও আলাদা আলাদা। তুমি মনে করো এই π/2 পয়েন্টে কল্পনা করছো, তাহলে π/2 পয়েন্টে লিমিট এক্সটেন্ডস টু π/2 মাইনাস এটা কত, যখন বাঁ দিক থেকে যাচ্ছে তখন ইনফিনিটি যাচ্ছে, tan x সমান ইনফিনিটি প্লাস ইনফিনিটি। আর যখন π/2তে আসছো ডান দিক থেকে, অর্থাৎ এইভাবে, তখন নেগেটিভ ইনফিনিটি যাচ্ছে, তাহলে লিমিট এক্সটেন্ডস টু π/2 প্লাস এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি। ঠিক আছে, তাহলে দেখো এই উদাহরণটার ক্ষেত্রেও বাম হস্ত লিমিট এবং ডান হস্ত লিমিট অসমান, 1 এবং 2, এটার ক্ষেত্রেও অসমান, কিন্তু এদের মধ্যে পার্থক্য হচ্ছে এই দুটো সসীম আর এই দুটো অসীম। তাহলে এই টাইপের ডিসকন্টিনিউটিকে বলবো আমরা ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। আর এটাকে বলবো জাম্প ডিসকন্টিনিউটি। জাম্প ডিসকন্টিনিউটি। এই জাম্প ডিসকন্টিনিউটি মানে কি, অর্থাৎ জাম্প মানে কি লাফ। দেখো এই ফাংশনটা ঠিকঠাক যাচ্ছিল কিন্তু এই এক পয়েন্ট এসে হঠাৎ করে লাফিয়ে পড়লো, লাফিয়ে এখানে উঠে গেল, তাই না? তাহলে আবার কিছু কিছু কোশ্চেন আসতে পারে যে জাম্পটা কতটা হাইট, তাহলে তখন এই হাইটটা হচ্ছে জাম্পের হাইট, তাই তো? তাহলে এটা কীভাবে বের করবে বলো তো? তাহলে হাইট অফ জাম্প, HIGHT, হাইট অফ জাম্প, এটা সমান হবে ডান হস্ত লিমিট মাইনাস বাম হস্ত লিমিট, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু, এই অঙ্কটার ক্ষেত্রে 1 প্লাস fx মাইনাস লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস fx, অর্থাৎ এই ফাংশনটার ডান হস্ত লিমিট মাইনাস ফাংশনটার বাম হস্ত লিমিট সমানই হচ্ছে হাইট অফ জাম্প। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো ডান হস্ত লিমিট হচ্ছে 2 আর বাম হস্ত লিমিট হচ্ছে 1, তার মানে হচ্ছে কত, 2 - 1 সমান 1। তাহলে এই ফাংশনটার জাম্প হাইট অফ জাম্প সেটা হচ্ছে 1। এই ফাংশনটার ক্ষেত্রেও তাই। দেখো তুমি মনে করো 2 পয়েন্টে যদি তুমি কল্পনা করো, তাহলে দেখো জাম্প হচ্ছে এটা, এতটুকু জাম্প। দেখো যখন তুমি এই দুই পয়েন্টে তুমি যখন ডান দিক থেকে আসছো তখন এইখানে পৌঁছাবে, আর যখন তুমি বাঁ দিক থেকে যাচ্ছ তখন এইখানে পৌঁছাবে, এবং তাদের ডিফারেন্স কত, 1। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে মেনলি ডিসকন্টিনিউটি দু রকম, মেনলি সেটা হচ্ছে রিমুভেবল ডিসকন্টিনিউটি এবং নন রিমুভেবল ডিসকন্টিনিউটি।
এবার রিমুভেবল কোনগুলো? যেগুলো বাম হস্ত লিমিট এবং ডান হস্ত লিমিট সমান হবে, কিন্তু ওই পয়েন্টে, এই যেখানে লেখা আছে এই দুটো সমান হবে কিন্তু ওই পয়েন্টে অসমান হবে, সেগুলো হচ্ছে রিমুভেবল। আর নন রিমুভেবল কোনগুলো? যেগুলো ক্ষেত্রে এই দুটো অসমান হবে, রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট অসমান হবে। এবার সেটা আবার দুরকমভাবে হতে পারে। একটা হচ্ছে যখন রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট দুটোই অসীম, তখন সেটাকে বলবো আমরা ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। আর যখন দুটোই সসীম তখন আমরা বলবো জাম্প ডিসকন্টিনিউটি। এবং তাদের ডিফারেন্সটাকে, মানে রাইট হ্যান্ড লিমিট মাইনাস লেফট হ্যান্ড লিমিট, এই ডিফারেন্সটাকে বলা হবে হাইট অফ জাম্প। ওকে, আচ্ছা, এছাড়াও আর একটা ডিসকন্টিনিউটি হয় অসিলেটরি ডিসকন্টিনিউটি। অসিলেটরি ডিসকন্টিনিউটি, এটা তোমরা, এটা একটা উদাহরণ আমি বলে দিচ্ছি, সাইন 1/x এই ফাংশনটা বা কস 1/x এই ফাংশনগুলো হচ্ছে অসিলেটরি ডিসকন্টিনিউটি থাকবে 0 পয়েন্টে। তোমরা এই ফাংশনগুলোকে অবশ্যই ডেসমস অ্যাপে প্লট করে দেখবে। সাইন 1/x বা কস 1/x ডেসমস অ্যাপে অবশ্যই প্লট করে দেখবে। আবার বলছি আমি, ডেসমস, DESMOS, ডেসমস অ্যাপ প্লে স্টোরে পেয়ে যাবে। ডেসমস অ্যাপে অবশ্যই এই ফাংশন দুটো প্লট করে দেখবে কীরকম আসছে। দেখবে 0-র কাছে খুব দ্রুত অনেকবার, অসীম সংখ্যকবার অসিলেট করছে। দেখো, আমি প্রথম অঙ্ক লিখেছি যে fx সমান 2x মাইনাস মড x, এই অপেক্ষকটির x সমান 0 বিন্দুতে সন্ততা আলোচনা করো। অর্থাৎ এটা x সমান 0 বিন্দুতে সন্তত হবে কি না। আচ্ছা, আমি একটু প্রথমেই বলি, তোমরা আবার ডেসমস অ্যাপে এটাকে প্রথমেই ডেসমস অ্যাপে এই ফাংশনটাকে তোমরা প্লট করে দেখো তো কোথাও কাটা আসছে কিনা, তারপর এখানে ফিরে এসো। তাহলে আমরা এটাকে ম্যাথমেটিক্যালি এখন দেখবো। তাহলে ম্যাথমেটিক্যালি কী বললাম, যে লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট সমান ওই পয়েন্টে ভ্যালু, এটা আমাদের দেখতে হবে। তাহলে দেখো, প্রথমে লেফট হ্যান্ড লিমিটটা দেখছি। তাহলে লিমিট x টেন্স টু কোন বিন্দুতে বলেছে? 0 বিন্দুতে। তাহলে 0 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট 0 মাইনাস fx সমান লিমিট x টেন্স টু 0 মাইনাস 2x মাইনাস, এবার দেখো মড x আছে, তাহলে মড x কীরকম হয়? x হয় আবার মাইনাস x হয়। x কখন হয়? যখন x গ্রেটার দেন 0, আর মাইনাস x কখন হয়? যখন x লেস দেন 0, তাই তো? এটা হয় সংজ্ঞা, মড x এর সংজ্ঞা। তাহলে এখানে মড x এর জায়গায় আমি এখানে কী লিখবো? x টেন্স টু 0 মাইনাস, অর্থাৎ 0-র বাঁ দিকে। 0-র বাঁ দিকে কীরকম? সবসময় নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ মানে মাইনাস x বসাবো, তাহলে এটা হবে মাইনাস x সমান কত হচ্ছে? সমান হচ্ছে লিমিট x টেন্স টু 0 মাইনাস 2x প্লাস x মানে 3x। এবার 0 বসাও, তাহলে 0 আসছে। ওকে, আচ্ছা, এবার নেক্সট রাইট হ্যান্ড লিমিট x টেন্স টু 0 প্লাস fx সমান লিমিট x টেন্স টু 0 প্লাস 2x মাইনাস, এবার দেখো 0 প্লাস মানে ধনাত্মক, তাহলে মড এক্সটা কী হবে? শুধু x হয়ে যাবে। এটা হলো সমান লিমিট x টেন্স টু 0 প্লাস x সমান কত? 0 হবে। তাহলে দেখো দুটোই সমান এলো। তাহলে এবার আমাদের দেখতে হবে কি, ওই বিন্দুতে ভ্যালু কত, f0 কত। তাহলে f0 সমান 2 × 0 মাইনাস মড 0 সমান কত আসছে? 0 মাইনাস 0 সমান 0। তাহলে দেখো তিনটে আমরা সমান পেয়ে গেলাম, 0 0 0। অতএব কী বলতে পারবো? আগে লিখি একবার, লিমিট x টেন্স টু 0 মাইনাস fx সমান লিমিট x টেন্স টু 0 প্লাস fx সমান f0। অতএব অপেক্ষকটি x সমান 0 বিন্দুতে সন্তত। ঠিক আছে, আমরা প্রবলেম 2তে চলে আসছি। ফাই x সমান মড x বাই x যখন x অসমান 0 আর 0 যখন x সমান 0। তাহলে এটা x সমান 0 বিন্দুতে অ্যাট x ইকুয়ালস টু 0, এটার কন্টিনিউটি আলোচনা করতে হবে। তাহলে প্রথমে লেফট হ্যান্ড লিমিটে বের করি। লিমিট x টেন্স টু 0 বিন্দুতে, তাহলে 0 মাইনাস ফাই x সমান, দেখো 0 বিন্দু 0 মাইনাস মানে কি? 0 থেকে কম, সামান্য কম, অর্থাৎ এটা নয়, এটা হবে, তার মানে এটা বসবে। তাহলে লিমিট x টেন্স টু 0 মাইনাস মড x বাই x। আচ্ছা, নিচে এক্সটা তো বসার আগে, এবার মড x। আবার দেখো 0 মাইনাস মানে
বাঁ দিকে, তাহলে বাঁ দিকে মড এক্স কত হয়, মাইনাস এক্স হয়। তাহলে সমান কত হচ্ছে দেখো, এক্স কেটে গেল মাইনাস ওয়ান আসছে, তাহলে মাইনাস ওয়ান চলে এলো। আর তো লিমিট বসানো কিছু নেই। এবার লিমিট এক্স টেন্স টু 0 প্লাস 5x, এটা কী হবে, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, এখানে মড এক্স সমান কত হবে, যেহেতু প্লাস 0 প্লাস অর্থাৎ ধনাত্মক, অর্থাৎ মড এক্স সমান এক্স হবে, তাহলে কেটে গেলে কী হবে 1। তাহলে দেখো এখানে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট কিন্তু আলাদা চলে আসছে। তাহলে আর আমার ওই পয়েন্টে এটা দরকারই নেই। বেশ, তাহলে এই দুটো থেকে বলে দিতে পারবো আমরা যে এই ফাংশনটা এক্স সমান 0 বিন্দুতে অসন্তত। কিন্তু এখানে একটা জিনিস দেখো, এই ফাংশনটা কিন্তু লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সসীম, দুটোই সসীম, অর্থাৎ এদের জাম্প ডিসকন্টিনিউটি আছে। এর টাইপ অফ ডিসকন্টিনিউটি কি, জাম্প ডিসকন্টিনিউটি। এটা আবার বলছি, এটা ক্লাস 12-এর বোর্ড এক্সামে দরকার নেই, কিন্তু জয়েন্টের জন্য দরকার, জাম্প ডিসকন্টিনিউটি, তাই তো? তাহলে হাইট অফ জাম্প কত, হাইট অফ জাম্প কি বললাম, রাইট হ্যান্ড লিমিট মাইনাস লেফট হ্যান্ড লিমিট। তা রাইট হ্যান্ড লিমিট কত 1 মাইনাস লেফট হ্যান্ড লিমিট কত -1 সমান 2। তাহলে এটাকে তোমরা আবার ডেসমস অ্যাপে বসাও, দিয়ে দেখো যে হাইটটা কত হচ্ছে, 2 হচ্ছে কিনা। আমরা প্রবলেম যদি চলে আসি, বলা আছে এফ এক্স সমান এরকম একটা ফাংশন, যখন পায়ের থেকে ছোট বা সমান তখন কে এক্স প্লাস 1 হবে, আর যখন পায়ের থেকে বড় তখন কস এক্স হবে। তাহলে এই ফাংশনটাকে সন্তত বলা আছে, এটা সন্তত। তাহলে কে এর মান কত হবে, তাহলে সন্তত হলে কে সমান কত, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে দেখো সন্তত হতে গেলে কী হতে হবে, লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট সমান ওই পয়েন্টে ভ্যালু। তাহলে দেখো লেফট হ্যান্ড লিমিট প্রথমে বার করি আমরা, তাহলে কোন বিন্দুতে বার করতে হবে, পাই বিন্দুতে। তাহলে এফ অফ পাই মাইনাস 0 লেফট হ্যান্ড লিমিট সমান লিমিট এক্স টেন্স টু পাই মাইনাস এফ এক্স, মানে কি দেখো পাই মাইনাস মানে কি পায়ের থেকে ছোট, অর্থাৎ এটা বসবে কে এক্স প্লাস 1, কে এক্স প্লাস 1 সমান। তাহলে দেখো এখন ডাইরেক্ট তুমি বসাতে পারো, কারণ নিচে কিছু নেই। তাহলে কত আসবে, কে ইন্টু পাই প্লাস 1, এটা রাইট হ্যান্ড লিমিট বের করো, এক্স টেন্স টু পাই প্লাস, তাহলে দেখো পাই প্লাস যখন অর্থাৎ পায়ের থেকে বড়, অর্থাৎ কস এক্স বসবে, কস এক্স সমান। এবার তুমি এখানে ডাইরেক্ট বসাতে পারো পাই, তাহলে কস পাই হবে সমান কত -1। তাহলে দেখো সন্তত বলেছে, অর্থাৎ এই দুটো অবশ্যই সমান হতে হবে। তাহলে এই দুটো সমান করে দিলে আমি কে এর মানও পেয়ে যাব। তাহলে দেখো সন্তত হলে, অপেক্ষকটি সন্তত হলে কে পাই প্লাস 1 সমান -1, বা কে পাই সমান -2, অতএব কে সমান কত -2/পাই, এবং এটাই আমাদের অ্যান্সার। আমরা নেক্সট প্রবলেম চলে আসছি, এফ এক্স সমান মড অফ সাইন এক্স প্লাস কস এক্স, এই ফাংশনটার এক্স ইকুয়ালস টু পাই এই বিন্দুতে সন্ততা আলোচনা করতে হবে। দেখো তোমরা মড হলে কিন্তু ঘাবড়ে যাও, এর আগেও আমরা মডের অঙ্ক করলাম, ঘাবড়ানোর কিচ্ছু নেই, খুবই সহজ, তবে এটা একটু ডিফিকাল্ট। দেখো যখন, তাহলে প্রথমে লেফট হ্যান্ড লিমিটটা বের করি আমরা, তাহলে এফ অফ পাই -0, তাহলে লিমিট এক্স টেন্স টু পাই মাইনাস মড অফ সাইন এক্স প্লাস কস এক্স। এখানে আমরা মডটা তুলতে চাইছি, তাহলে মড তুললে কি বসবে, এবার আগে মাইনাস বসবে না প্লাস বসবে, মড ফাংশন কি হয়, হয় প্লাস হবে কিংবা মাইনাস হবে, কিন্তু এটার আগে কি বসবে, তাহলে আমাকে জানতে হবে যে এটা গ্রেটার দ্যান 0 নাকি লেস দ্যান 0, এটা জানবো তবে আমি মডটা তুলতে পারবো। তাহলে দেখো এক্সটা পায়ের দিকে যাচ্ছে কিন্তু বাঁ দিক থেকে, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, পায়ের থেকে ছোটো, এই যে বাঁ দিক থেকে মানে কি পায়ের থেকে সামান্য ছোটো, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কী হয়, পজিটিভ হয়, আর কস নেগেটিভ হয়।
তাহলে আমরা এইটুকু তথ্যে বলতে পারবো না যে সাইন এক্স প্লাস কস এক্স পজিটিভ হবে না কি নেগেটিভ হবে, বলতে পারবো কি? বলতে পারবো না। যদি দুটোই নেগেটিভ হতো তাহলে বলতে পারতাম যে হ্যাঁ এই যোগফলটা নেগেটিভ হবে, বা যদি দুটোই পজিটিভ হতো তাহলে বলতে পারতাম যে এটা পজিটিভ হবে। কিন্তু এখানে যেহেতু একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে আমাদের একটু বলতে অসুবিধা হবে। কিন্তু একটু খেয়াল করে দেখো, যাচ্ছে তো সেই পায়ের কাছাকাছি, তাহলে পায়ের কাছাকাছি যখন যাবে তখন সাইনটা কোন দিকে যাবে? সাইন পাই মানে কত হয়? 0 হয়, অর্থাৎ সাইনটা 0-র দিকে যাবে, এটা 0-র দিকে যাবে। 0 থেকে পজিটিভ মানে 0 থেকে সামান্য বড়। আর এই কসটা কোন দিকে যাবে? কস পাই মানে কত? -1। তার মানে এটা হবে -1 থেকে সামান্য ছোটো। তাহলে এই দুটো যোগফল কী হবে? 0-র থেকে সামান্য বড় আর -1 থেকে সামান্য ছোটো, যোগফল কী হবে? অবশ্যই মাইনাস হবে। তাহলে এটা নেগেটিভ হচ্ছে, তাহলে নেগেটিভ হলে আগে একটা মাইনাস বসবে। তাহলে লিমিট x টেন্ডস টু পাই মাইনাস সাইন এক্স প্লাস কস এক্স। তাহলে আমরা মডটা তুলতে পারলাম, ব্যাস, আর কিছু প্রবলেমই নেই, আর লিমিট দেওয়ার দরকারও নেই। তাহলে কী হবে দেখো, মাইনাস সাইন পাই প্লাস কস পাই, সাইন পাই মানে 0 প্লাস -1, 0 প্লাস -1, তার মানে কত হচ্ছে? +1। তাহলে বলবো প্লাসটা কী হবে, মানে পাই প্লাস 0, এখানে করে নিচ্ছি এবার। এফ পাই প্লাস 0 এটা সমান কত হবে? লিমিট x টেন্ডস টু পাই প্লাস মড অফ সাইন পাই, এই সাইন এক্স প্লাস কস এক্স সমান লিমিট x টেন্ডস টু পাই প্লাস, এবার বলো তো এই দুটো যোগফল পজিটিভ হবে না নেগেটিভ হবে? দেখো পাই প্লাস অর্থাৎ থার্ড কোয়াড্রেন্ট, পাই প্লাস মানে এখানে থার্ড কোয়াড্রেন্টে, তাহলে থার্ড কোয়াড্রেন্টে সাইনও নেগেটিভ কসও নেগেটিভ, তাহলে খুবই ভালো হলো। তাহলে যোগফলটাও নেগেটিভ হবে, অর্থাৎ এটা মাইনাস সাইন এক্স প্লাস কস এক্স হবে সমান লিমিট, আচ্ছা আর লিমিট দেওয়ার দরকার নেই, এবার তুমি ডাইরেক্ট পাই বসাতে পারো। তাহলে মাইনাস সাইন পাই প্লাস কস পাই একই চলে আসছে, সমান হচ্ছে -1 সমান +1। ঠিক আছে, তাহলে এবার আমাদের কি দরকার? শুধুমাত্র ওই পয়েন্টে ভ্যালুটা দরকার, অর্থাৎ এফ অফ পাই দরকার। এটাও যদি 1 চলে আসে তাহলে বলবো যে সন্তত হবে। এফ অফ পাই কত? মড অফ সাইন পাই প্লাস কস পাই সমান মড অফ 0 প্লাস -1 সমান 1। তাহলে কি এলো? লেফট হ্যান্ড লিমিট সমান 1, রাইট হ্যান্ড লিমিট 1 এবং ওই পয়েন্টের ভ্যালুটাও 1, অর্থাৎ এই ফাংশনটা x সমান পাই বিন্দুতে সন্তত। আচ্ছা আমরা লাস্ট প্রবলেম চলে এসেছি। দেখো দেখাতে হবে যে gx সমান x মাইনাস বক্স এক্স, অর্থাৎ এটা কি? এটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার বাট নট গ্রেটার দ্যান এক্স। তো এক্স মাইনাস বক্স এক্স এই অপেক্ষকটি এক্সের সকল অখণ্ড মানে অসন্তত, এটা দেখাতে হবে। সকল অখণ্ড মানে অর্থাৎ 1, 2, 3 এগুলোতে 0। তা আমরা তো একটু আগে গ্রাফটা এঁকেছিলাম, কিসের গ্রাফ এঁকেছিলাম বলো তো? শুধুমাত্র বক্স এক্স, ওয়াই সমান বক্স এক্স, এটার গ্রাফ এঁকেছিলাম। কীরকম ছিল? এখানে, তারপরে এখানে হবে, তারপরে এখানে হবে, এরকমভাবে এদিকে হবে নিচে। ঠিক আছে, এটা হচ্ছিল। তোমরা gx ইকুয়ালস টু এক্স মাইনাস মড এক্স এই গ্রাফটা ডেসমসে প্লট করে দেখো কীরকম আসছে। আচ্ছা তাহলে এবার আমরা অঙ্কে চলে আসি। তাহলে প্রথমে ধরে নিচ্ছি এ হলো যে কোনো অখণ্ড সংখ্যা, তাহলে লিমিট x টেন্ডস টু a মাইনাস gx কত হবে? লিমিট x টেন্ডস টু a মাইনাস, দেখো gx মানে কি? x মাইনাস মড এক্স, তাহলে x তো আগে লিখি, মড এক্স নয় সরি বক্স এক্স, এটাকে একবার লিখি, এর পরের লাইনে লিখবো। হ্যাঁ তাহলে এক্সের জায়গায় বসলো a মাইনাস, এবার এখানে কি বসবে? বক্স এক্সের জায়গায়। এটা মনে করো সংখ্যা রেখা, এইখানে মনে করো a আছে কোথাও, এখানে a আছে, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা অখণ্ড সংখ্যা এই যে। তাহলে যখন আমি a মাইনাস অর্থাৎ বাঁ দিক থেকে যাচ্ছি, তাহলে বক্স এটা কি হবে? বক্স a মাইনাস এটা কি হবে? এটা অবশ্যই এর থেকে ছোট, তাহলে
এ মাইনাস ওয়ান হয়ে যাবে। এবং যখন আমি ডান দিক থেকে আসবো তখন এ প্লাস, তাহলে বক্স এ প্লাসটা কী হবে, বক্স এ প্লাসটা হয়ে যাবে অবশ্যই এর থেকে বড়, তাহলে এ হবে। ঠিক আছে, বক্সের তোমরা নিয়ম তো জানো, বক্স এক্সের নিয়ম জানো নিশ্চয়, কী হয় আরেকবার বলে দিই, 2.5 এটা সমান কত হয়, 2 হয়। 3.1 এটা কত হয়, 3 হয়, তাই না? তাহলে যখন এর থেকে ছোট তাহলে কী হবে, এর থেকে ছোটো মানে তার কমটা হবে, এই যে এটা যেমন 3-এর থেকে ছোটো, সেজন্য 3-এর কম 2 হলো। আর এটা কি এর থেকে বড়, অর্থাৎ 3-এর থেকে বড়, তাহলে 3 হলো। বেশ, তাহলে এখানে কি বসবে, দেখো যেহেতু নেগেটিভ তাহলে হবে এ মাইনাস ওয়ান, তাহলে সমান হচ্ছে এ মাইনাস এ কেটে গেল, মাইনাস হবে +1। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছি, এটা মুছে দিই কিংবা এখানে করছি, ছাড়ো। এবার দেখো লিমিট এক্স টেন্স টু এ প্লাস জি এক্স, এটা কী হবে, লিমিট এক্স টেন্স টু এ প্লাস এক্স মাইনাস বক্স এক্স সমান, প্রথমে এটাকে এ বসাবো মাইনাস, এবার বক্স এক্সে কী বসাবো, দেখো এ প্লাস হচ্ছে কি এ, তাহলে 0 আসছে, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট কী হলো, অসমান হলো। এবং এই দুটো কিন্তু সসীম, তাহলে এটা হচ্ছে জাম্প ডিসকন্টিনিউটি। প্রথমত কন্টিনিউয়াস নয়, ডিসকন্টিনিউয়াস। কীরকম ডিসকন্টিনিউটি আছে, জাম্প ডিসকন্টিনিউটি আছে। কত হাইট অফ জাম্প, কত হাইট অফ জাম্প কত বলো, রাইট হ্যান্ড লিমিট মাইনাস লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট কত 0 আর লেফট হ্যান্ড লিমিট 1, তাহলে হাইট অফ জাম্প হচ্ছে -1, অর্থাৎ কী হবে, একদম হঠাৎ করে 1 নেমে যাবে। ঠিক আছে, তাহলে আমি এই চ্যাপ্টারে মোটামুটি ডিফারেন্ট অঙ্কগুলো করে দিলাম, একটু কঠিন এগুলো। বাকি যে অঙ্কগুলো তোমাদের বইয়ে পাবে সেগুলো অবশ্যই সহজ, এবং যেগুলো এইচএসে আসার মতো সেগুলো তো অবশ্যই সহজ, সেগুলো অবশ্যই পারবে, তোমরা চেষ্টা করবে। আজ এই পর্যন্তই, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।